প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। চট্টগ্রামে পানিবন্দী মানুষের জন্য বিশেষ করে যারা গৃহহীন হয়ে পড়েছে তাদের মাঝখানে কিছু খাবার তুলে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বিশেষ করে চরমোনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটা সংগঠন আছে, সেখান থেকে আয়োজন করা হয়েছে কিছু খাবারের সাদা ভাত। সেখানে কি কি রয়েছে আমরা জানবো, পরবর্তীতে আপনার ভিডিওতে দেখব। এখানে রয়েছে মুরগি, ডিম এবং ডাল, মুগ ডাল এবং সিদ্ধ চালের ভাত রান্না করে নিয়ে এসছে। এরা বাসা থেকে নিয়ে এসছে। এদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। সারা বাংলাদেশে যেন এরকম কার্যক্রম পরিচালনা করেন। এরা যখন দুঃখী দরিদ্র হতদরিদ্র মানুষ বিপদে পড়েন তখনই যেন তারা পাশে গিয়ে দাঁড়াতে পারেন। এজন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের দরবারে। আমরা এই মুহূর্তে কথা বলবো চট্টগ্রাম চানগাঁও, উনি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান, তার সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি মনে করে কিভাবে এ পর্যন্ত কতজনের মাঝে আপনারা এরকম ত্রাণ সামগ্রী বা শুকনো খাবার বিতরণ করেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে বর্তমানে যে 3-4 দিন 5 দিন ধরে যে ভারী বর্ষণ, সে ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল 5-6 ফিট নিচে পানির নিচে তলিয়ে গেছে। এই মুহূর্তে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদগাঁও থানা শাখার পক্ষ থেকে আমরা আমাদের আপনারা কয়জন আছেন সবাই একটু নাম বলে যাবেন কাইন্ডলি। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম সাহেব। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদগাঁও থানা শাখার শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব নুরুল হুদা ভাই। আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদগাঁও থানা শাখার সম্মানিত সহসভাপতি জনাব ইসরাফিল আলী। আমি ইসলামী আন্দোলন চাঁদগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমান। আমার পাশে আছেন পশ্চিম মোড়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের ইসলামী আন্দোলনের মুহিব্বিন সমর্থক। আমাদের মাঝে আরও আছেন ইসলামী আন্দোলনের আরও 2 জন কর্মী অত্র এলাকার। আলহামদুলিল্লাহ। আপনারা কি কি আয়োজন করছেন একটু কাইন্ডলি বলে যাবেন। আমরা আজকে সকালে এই যে জায়গাটা, এখানে সাদা ভাত আছে, এখানে সাদা ভাত এবং দুপুরের খাবারের জন্য মুগ ডাল, ডিম ছিল, আমরা এগুলো বিতরণ করছি। মুরগির মাংস ছিল আর কি। আলহামদুলিল্লাহ, আমরা সকালবেলাও ওই সকাল 7টার সময় এই স্থানে পশ্চিম মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পানি কবলিত, ঘরে পানি ঢুকে রাখার পরিবেশ নাই, রান্নার ব্যবস্থা হচ্ছে না, তারা এখানে অবস্থান করতে আশ্রয় কেন্দ্র হিসাবে পশ্চিম মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা সকালবেলা দিয়েছি। এখন দুপুরে ইনশাল্লাহ ভাতের ব্যবস্থা করেছি। আমাদের খাবার বিতরণ আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ আপনাদেরকে নিয়ামত দান করেন, বরকত দান করেন। আপনাদের 9 জন যাচ্ছে। আপনার বাড়িয়ে দেওয়া একটি হাত হয়তো কারো বেঁচে থাকার নতুন স্বপ্ন বুনিয়ে দিতে পারে। আপনার দেওয়া একবেলা আহার হয়তো কোনো ক্ষুধার্ত শিশুকে দিতে পারে এক চিলতে শান্তির ঘুম। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? প্রিয় বন্ধু, আপনি একবার ভেবে দেখুন তো, আপনি ক্ষুধার্ত এক শিশুর মুখে অথবা এক অসহায় বৃদ্ধের মুখে পরম যত্নে এক মুঠো খাবার তুলে দিচ্ছেন। এ সময় একে অপরের চোখের দিকে তাকিয়ে কী ভাবছিলেন? কেমন ভাবনা ছিল আপনাদের দুজনার মাঝে? এ কি পরম শান্তি নয়? আসুন, যার যার সামর্থ্য নিয়ে আমরা একে অপরের পাশে এসে দাঁড়াই। নিজের সুখের পাশাপাশি চারপাশের মানুষগুলোর মুখেও যেন হাসি ফোটাই। দিন শেষে মানুষের জন্য মানুষই তো সব। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তরে
তার দয়া অনুগ্রহ এবং ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন, যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকগণ চট্টগ্রাম চানগাঁও থানাধীন পশ্চিম মহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত বন্যার্তদের মাঝে দুবেলা খাবারের ব্যবস্থা করেন। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।